নমস্কার শ্রোতাভক্তরা, আজ আমরা জানব মোক্ষদা একাদশী ব্রত ও মহত্ব কথা 2025। শ্রোতাভক্তরা, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী হলো এই মোক্ষদা একাদশী। দ্বাপর যুগে কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন, তাই এই দিনকে গীতা জয়ন্তীও বলা হয়। এই দিনেই হলো মোক্ষদা একাদশী। শ্রোতাভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আগামী 1 ডিসেম্বর সোমবার, বাংলার 15ই অগ্রহায়ণ, এই মোক্ষদা একাদশীর ব্রত আপনারা সবাই নিষ্ঠার সঙ্গে পালন করবেন, আর পালন করবেন পরদিন অর্থাৎ মঙ্গলবার 9:39 মধ্যে। শ্রোতা ভক্তরা অবশ্যই মনে করে ডিসেম্বরের 1 তারিখ সোমবার আপনারা সবাই নিষ্ঠার সঙ্গে মোক্ষদার একাদশী পালন করবেন। শ্রোতাভক্তরা, ব্রহ্মবৈবর্ত পুরাণে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে মধুসূদন, আগামী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি আর তার মাহাত্ম্যই বা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে কুন্তিনন্দন, এই একাদশীর মাহাত্ম্য খুবই লাভদায়ক। এই একাদশী যারা নিষ্ঠার সঙ্গে পালন করেন তারা তাদের পূর্বপুরুষদের উদ্ধার করেন, সে সাথে নিজেও মোক্ষ লাভ করে থাকেন। আর যে ব্যক্তি এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করে সময় মতন পালন করে আমাদের পূজা করেন, তিনি আর কখনো জন্ম মৃত্যুর চক্রে পড়েন না, তিনি সম্পূর্ণ মুক্ত হয়ে যান। আর যত একাদশী আছে সমস্ত একাদশীর ফল মাত্র এই মোক্ষদা একাদশী ব্রত পালন করলেই পাওয়া যায়। এছাড়া যাদের পূর্বপুরুষ অথবা পিতা মাতা তাদের কুকর্মের জন্য যদি নরক যন্ত্রণা ভোগ করেন, তবে এই মোক্ষদা একাদশীর পালনের ফলে তার পূর্বপুরুষ তথা তার পিতা মাতা নরক যন্ত্রণা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যান। যে এই একাদশীর ব্রত পালন করলে শত সহস্র গাবিদান বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে যুধিষ্ঠির, মন দিয়ে শোনো। বহু প্রাচীনকাল আগে চম্পক নগর নামে এক বিশাল বড় সমৃদ্ধশালী রাজ্য ছিল। সেই রাজ্যের রাজার নাম ছিল বৈখাসন। তিনি ধর্মনিষ্ঠ প্রজাবৎসল রাজা ছিলেন। তার রাজ্যে কোনো প্রজাই দুঃখী ছিল না। আর যত ব্রাহ্মণ ছিল সমস্ত ব্রাহ্মণরাই চারি বেদে পারদর্শী ছিল। সেই রাজ্যের কোনো প্রজাই কোনো দুঃখ কষ্টই ভোগই করত না। রাজা সমস্ত প্রজাদের দিকে সন্তানের ন্যায় দৃষ্টি রাখতেন। তো সদাভক্তরা, এই বৈখাসন রাজা একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখলেন তার পিতা নরক যন্ত্রণায় খুবই কষ্ট পাচ্ছেন। তার পিতার এরকম কষ্ট দেখে তিনিও মনে মনে ভীষণ কষ্ট পেলেন। তিনি পরের দিন সকালবেলা তার রাজ্যের উচ্চমানের চারিবেদে পারদর্শী ব্রাহ্মণদের ডাক দিলেন। ব্রাহ্মণরা আসতেই মহারাজা সবাইকে নমস্কার দিয়ে বললেন, হে ব্রাহ্মণগণ, আমি কাল রাত্রে স্বপ্নে দেখেছি যে আমার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে। আমি আমার পিতাকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে চাই, বলুন আমাকে কি করতে হবে? তখন সেই ব্রাহ্মণগণ মহারাজা বৈখাসনকে বললেন, হে রাজন, সবচেয়ে ভালো আপনাকে উপদেশ দিতে পারে আপনারই অতি নিকটস্থ যে পর্বত ঘেরা স্থান রয়েছে, সেই পর্বত ঘেরা স্থানে এক ত্রিকালদর্শী মহারিষি পর্বতমুনি বাস করেন। আপনি উনার কাছে যান, উনি আপনার পিতাকে নরক যন্ত্রণা থেকে মুক্ত করতে পারেন। রাজা ব্রাহ্মণদের মুখে এরকম কথা শুনে খুবই খুশি হলেন। তিনি একটুও সময় নষ্ট না করে সাথে সাথে সেই পর্বতমুনির সঙ্গে দেখা করতে গেলেন। তিনি পর্বতমুনিকে দূর থেকে দেখেই দেখলেন পর্বতমুনির চারিধারে আরো অনেক মুনিরা রয়েছে, যোগীরা রয়েছে, যারা সম্পূর্ণ ধ্যানস্থ অবস্থায় রয়েছে। রাজামশাই দূর থেকেই পর্বতমুনিকে ষষ্ঠাঙ্গে নমস্কার করলেন। ষষ্ঠাঙ্গে নমস্কার করতেই পর্বতমুনি চোখ মেলে রাজাকে দেখতে পেলেন এবং তাকে বসতে বললেন। এরপরে পর্বতমুনি রাজাকে তার রাজ্যের কথা আর সবার কথা জিজ্ঞাসা করলেন। মহারাজ বৈখাসন পর্বতমুনির দিকে দুহাত জোর করে বললেন, হে মুনিবর, আপনার কৃপায় আমার রাজ্য, আমার পরিবার তথা আমার প্রজারা সবাই খুব সুখে আছে। কিন্তু কাল রাত্রিরে আমি স্বপ্নে দেখেছি আমার পিতা
নরক যন্ত্রণায় খুবই কষ্ট পাচ্ছেন। আমি আমার পিতাকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে চাই। রাজা বললেন, যে সন্তান তার পিতামাতাকে উদ্ধার করতে পারে না সে সন্তানের জীবনই ব্যর্থ। আপনি আমাকে বলুন আমাকে কি করতে হবে, আমি আমার পিতাকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে চাই। তখন পর্বতমুনি ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হওয়ার পরে খানিকক্ষণ পরে তিনি চোখ মেলে বললেন, তোমার পিতা রাজ্য পরিচালনা করবার সময় বেশ কিছু কুকর্ম করেছিলেন, আর সেই অনুসারে তিনি নরক যন্ত্রণা ভোগ করছেন। তখন রাজা বৈখাসন বললেন, আমি আমার পিতাকে উদ্ধার করতে চাই। তখন পর্বতমুনি তার পিতার কুকর্মের কথা বললেন, আর বললেন, এই কুকর্মের জন্য যে নরক যন্ত্রণা ভোগ করছে তার থেকে উদ্ধার হতে তোমাকে মোক্ষদা একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। আর তুমি নিষ্ঠার সঙ্গে এই একাদশীর ব্রত পালন করবার পরে তোমার পুণ্যফল তোমার পিতাকে প্রদান করতে হবে, তবেই তোমার পিতা নরক যন্ত্রণা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। শ্রোতা ভক্তরা, পর্বতমুনির মুখে এরকম কথা শুনে রাজামশাই ভীষণ খুশি হলেন। তারপরে পর্বতমুনি মোক্ষদা একাদশীর ব্রত কিভাবে পালন করতে হবে সমস্ত নিয়মবিধি রাজাকে বললেন। সেই অনুসারে রাজা পর্বতমুনিকে নমস্কার দিয়ে ফিরে এসে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলেন। সে সাথে তিনি তার রানী তথা তার সন্তান এবং প্রজাদেরকেও বললেন এই মোক্ষদা একাদশীর ব্রত পালন করবার জন্য। শ্রোতা ভক্তরা, সবাই নিষ্ঠার সঙ্গে একাদশীর ব্রত পালন করলেন। আর তারপরেই রাজামশাই তার মোক্ষদা একাদশীর পুণ্যফল তার পিতাকে অর্পণ করলেন। তার পিতাকে অর্পণ করতেই আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে থাকলো। তিনি আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন তার পিতা তাকে সেখান থেকে আশীর্বাদ করছেন, আর তিনি নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন। শ্রোতা ভক্তরা, রাজামশাই পিতাকে উদ্ধার করতে পেরে ভারী খুশি হলেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে কুন্তী নন্দন, এই একাদশীর মাহাত্ম্য এতটাই লাভদায়ক, পূর্বপুরুষ পিতামাতা তথা নিজেরও মুখ্য লাভ হয়ে থাকে। যিনি নিষ্ঠার সঙ্গে পালন করেন তিনি তো মুক্ত হন, কিন্তু যারা এই একাদশীর ব্রত পালন করতে পারেন না তারা যদি একাদশীর ব্রত শুধুমাত্র শ্রবণ করেন তবুও তিনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করে থাকেন, আর তার ইহলোকের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। আর যারা নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তারা তার পূর্বপুরুষ তথা মাতা পিতা সবাইকে তিনি একাই উদ্ধার করতে পারেন। তো শ্রোতা ভক্তরা, এছাড়াও এই মোক্ষদা একাদশীর দিন আপনি মহারিষি বেদব্যাস, ভগবান শ্রীকৃষ্ণ তথা ভগবদ গীতার পূজা ভক্তি সহকারে করতে পারেন। এতে দ্বিগুণ পুণ্যফল লাভ হয়ে থাকে। তো শ্রোতা ভক্তরা, এই একাদশীর নাম মোক্ষদা একাদশী হলো কেন? কারণ এই একাদশীর ব্রত বিধি নিয়ম অনুসারে পালন করলে মোক্ষ লাভ হয়ে থাকে, যা খুবই দুর্লভ। এছাড়াও এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে যত একাদশীর ব্রত পালন করলে যত ফল লাভ হয়ে থাকে, শুধুমাত্র এই মোক্ষদা একাদশীর ব্রত পালন করলেই সেই পুণ্য ফল লাভ হয়ে থাকে। শ্রোতা ভক্তরা, আর এই দিনকেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন। এই মোক্ষদা একাদশীকে গীতা জয়ন্তীও বলা হয়। শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।